নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় জুপিটার, বৃহস্পতির মার্গী গতিতে ফেরা। এবং আমরা জানি বৃহস্পতি হচ্ছে নৈসর্গিক শুভ গ্রহ, দ্য বিগ বিনাইন বেনিফিক জুপিটার। বৃহস্পতি বেনিফিক প্ল্যানেট। বৃহস্পতি দেবগুরু, সে দেবতাদের মেন্টর, সে দেবতাদের পরামর্শ দিয়ে থাকে, সে দেবগুরু এবং সে দেবতাদের কাউন্সেল করে থাকে। সেই বিগ বিনাইন বেনিফিক জুপিটার মার্গী গতিতে ফিরছে, বক্র গতি থেকে মার্গী গতিতে ফিরছে। এবং মনে রাখতে হবে বৃহস্পতি কিন্তু অতিচার গতিতে রয়েছে, অতিচারী বৃহস্পতি। এবং আমাদের যে সৌরমণ্ডল, যে সোলার সিস্টেম, সেখানে আমাদের যে অ্যাস্টেরয়েড বেল্ট, তারপরেই হচ্ছে জুপিটার বা বৃহস্পতি। এবং বৃহস্পতি হচ্ছে লার্জেস্ট প্ল্যানেট, আকারে সবচেয়ে বৃহৎ গ্রহ। বৃহস্পতি অসীমকে এবং বৃহৎকে নির্দেশ করে, যার যেখানে প্রসার, যেখানে বৃদ্ধি, যেখানে শুভ, যেখানে অসীম, যেখানে অনন্ত, যেখানে বৃহৎ, সেখানে হচ্ছে বৃহস্পতির কৃপা, বৃহস্পতির দাক্ষিণ্য। বৃহস্পতি আমাদের সৌরমণ্ডলের সুরক্ষা কবচ। পৃথিবী পৃষ্ঠে আমরা সমস্ত প্রাণীকুলরা সুরক্ষিত থাকি বৃহস্পতির জন্য, বৃহস্পতির ম্যাগনেটিক ফিল্ডের জন্য। বৃহস্পতি সমস্ত রকম পৃথিবী পৃষ্ঠকে যা ধ্বংস করে দিতে পারত, নষ্ট করে দিতে পারত, সেই যে সমস্ত কত অ্যাস্টেরয়েডস রয়েছে, সেগুলোকে বৃহস্পতি তার ম্যাগনেটিক ফিল্ডের দ্বারা নিজের দিকে আকর্ষিত করে নেয়। বৃহস্পতি সৌরমণ্ডলকে সুরক্ষিত রাখে, বৃহস্পতি আমাদের জীবনে সুরক্ষা প্রদান করে। প্রাচীন হচ্ছে বৃহস্পতি, হচ্ছে সবচেয়ে প্রাচীন গ্রহ। বৃহস্পতিকে সৌরমণ্ডলে আনার পর সৃষ্টিকর্তা ঈশ্বর বাকি সব গ্রহদের কিন্তু এনেছেন, এবং বিশেষ করে পৃথিবীকে এনেছেন। এবং এই যে প্রাচীন প্রাজ্ঞ বিচক্ষণ দেবগুরু জুপিটার, বৃহস্পতি, যাকে মাইথোলজিক্যাল গল্পে দেবগুরু বলা হচ্ছে, সেই বৃহস্পতি বক্র গতি থেকে মার্গী গতিতে ফিরছে 2026 এর 11th মার্চ সকাল 9টার সময়। এবং এই বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে রয়েছে। পুনর্বসু নক্ষত্রের অধিপতি হচ্ছে বৃহস্পতি। এবং এই পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি মার্গী গতিতে ফেরার পর পুনর্বসু নক্ষত্রকে অবলম্বন করে 2026 এর 2nd জুন বৃহস্পতি মিথুন রাশি অতিক্রম করে কর্কট রাশিতে গোচর করবে। কর্কট রাশি বৃহস্পতির তুঙ্গ গৃহ। এবং মিথুন রাশিতে এই মুহূর্তে বক্র গতির বৃহস্পতির অবস্থান রয়েছে মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রে। পুনর্বসু নক্ষত্রে 11th মার্চ মার্গী গতিতে ফেরার পর 11th মার্চ থেকে 2nd জুন 2026 এর 11th মার্চ থেকে 2nd জুন একটা খুব সিগনিফিকেন্ট, তাৎপর্যপূর্ণ সময় আমাদের সমস্ত রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য, কারণ বৃহস্পতি মার্গী গতিতে ফিরছে। এবং এই বৃহস্পতি আমরা বিভিন্ন গ্রহাবস্থানের কারণে, বিভিন্ন সংযোগের কারণে আমরা হয়তো অনেক অবাঞ্ছিত অকাম্য পরিস্থিতির মধ্যে দিয়ে হয়তো আমরা যাচ্ছি, কিন্তু 11th মার্চের পর বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন ভাবে কিন্তু আমরা নানা রকম শুভ ফল আশা করব। ন্যাচারাল জোডিয়াকে বৃহস্পতির জন্য দুটি ঘর রয়েছে, ধনুরাশি এবং মীন রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি। এবং বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে মার্গী গতিতে ফিরছে। পুনর্বসু নক্ষত্র কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ নক্ষত্র। পুনর্বসু নক্ষত্রের অধিপতি হচ্ছে, সেখানে তাকে বলা হচ্ছে বৃহস্পতি, পুনর্বসু নক্ষত্রের অধিপতি, এবং সে দেবগণের কারক। আমাদের জীবনে যখন কোনো কিছু একটা নতুন করে আমাদের জীবন রিনিউ হয়, এই রিনিউয়াল হচ্ছে পুনর্বসু নক্ষত্রের অন্যতম বৈশিষ্ট্য। জীবনকে রিনিউ করা, আবার নতুন করে বেঁচে ওঠা, নতুন করে প্রাণ ফিরে পাওয়া, নতুন করে জীবনে প্রবাহ শুরু হওয়া, নতুন করে পথ চলা। এই রিনিউ করাটাই হচ্ছে
পুনর্বসু নক্ষত্রের অন্যতম বৈশিষ্ট্য। এবার এখানে বৃহস্পতি মার্গী গতিতে ফিরছে। আমাদের যে 12টা রাশি লগ্নের জাতক জাতিকা রয়েছে তারা কিন্তু বিভিন্ন ভাবে শুভ ফল পাবেন, যদিও আমাদের কর্মফল এবং প্রারব্ধ প্রতি মুহূর্তে আমরা আমাদের কর্মফল এবং প্রারব্ধ দ্বারা পরিচালিত হই এবং নিয়ন্ত্রিত হই, কিন্তু তাহলেও আমরা অপটিমিস্টিক হতে চাই, আমরা মনের মধ্যে আশাকে ধরে রাখতে চাই, এবং বৃহস্পতির কারকতাই হচ্ছে অপটিমিজম। বৃহস্পতি অপটিমিস্টিক, বৃহস্পতির সমস্ত বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে অপটিমিজম, এবং বৃহস্পতি কিন্তু ইটসেলফ অপটিমিস্টিক। বৃহস্পতি কখনো কোনো কিছুতে কোনো দুঃখ, কোনো নৈরাশ্য ইত্যাদিকে কিন্তু বৃহস্পতি ইন্ডিকেট করে না, বৃহস্পতি আশাবাদকে নির্দেশ করে। আমাদের যে 12টা রাশি লগ্ন রয়েছে সেখানে যদি আমরা প্রথমেই দেখব মেষ রাশি মেষ লগ্ন, মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে নতুন করে ভাগ্যোদয়, নতুন করে ভাগ্যের উত্থান ইত্যাদির সম্ভাবনা রয়েছে। বিশিষ্ট মানুষদের সঙ্গে যোগাযোগ তৈরি হতে পারে, যে যোগাযোগ তারা চাইছিলেন, যে যোগাযোগ তাদের নষ্ট হয়ে গেছে, তো সেই নতুন করে যোগাযোগ, কাম্য বাঞ্ছিত আকাঙ্ক্ষিত যে যোগাযোগ, সেখানে নতুন করে যোগাযোগ তৈরি হবে এবং যোগাযোগের মাধ্যমে ভাগ্যোন্নতি। এছাড়া তাদের জন্য যেটা থাকছে, কারণ এখানে বৃহস্পতির যে দৃষ্টি রয়েছে, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকছে তুলা রাশির ওপর, সপ্তম দৃষ্টি থাকছে ধনু রাশির ওপর, এবং নবম দৃষ্টি থাকছে মার্গী গতির বৃহস্পতির নবম দৃষ্টি থাকছে কুম্ভ রাশির ওপর। অর্থাগম, আর্থিক ক্ষেত্র শুভ হবে। বহু ক্ষেত্রে যেখানে তারা হয়তো মনে করছেন যে এখানে তারা হেরে যাচ্ছেন, সেখানে নতুন করে জয়লাভ, নিজেদের একটা ফ্রন্ট পজিশনে নিয়ে আসা, প্রথম সারিতে নিয়ে আসা ইত্যাদির সম্ভাবনা তৈরি হবে। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে যেমন সম্পর্কের উন্নতি হবে, বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গেও সম্পর্কের উন্নতি হবে। বিবাহের যোগ অত্যন্ত প্রবল থাকছে। এই মার্চ 11 মার্চ থেকে 2 জুনের মধ্যে বিবাহের যোগও প্রবল থাকছে, কিন্তু বিবাহের ক্ষেত্রে চিন্তা ভাবনা করে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। যারা ব্যবসা বাণিজ্য করেন সেখানেও কিন্তু প্রচুর শুভ ফল লাভের সম্ভাবনা থাকছে, এবং যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত সেখানে শুভ ফল লাভ। যারা কোনো সরকারি চাকরি জন্য যারা একটা সার্চ করছেন, সরকারি চাকরি যাদের কাছে প্রার্থিত কাম্য, সেখানে কিন্তু সরকারি চাকরি লাভের সম্ভাবনাও থাকছে। যারা বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা, তাদের ফিলোসফি অফ লাইফ, ফিলোসফি অফ লাইফ, লাইন অফ থিঙ্কিং এবং বাক্য প্রয়োগ, স্পিচ, আটারেন্স, এর সমস্ত ক্ষেত্রে সুপরিবর্তন হবে, এবং আর্থিক ক্ষেত্রে শুভ ফল লাভ করবেন। নিকট জনেদের সহযোগিতা পাবেন, যারা ব্লাড রিলেশন নিকট জন তাদের একটা সহযোগিতা পাবেন, এবং এছাড়া যেটা খুব গুরুত্বপূর্ণ দিক তাদের জন্য থাকবে তা হচ্ছে তাদের কর্মজীবনে সুপরিবর্তন। যারা নতুন জব সার্চ করছেন সেখানে কর্ম লাভের সম্ভাবনা থাকবে, এবং বহু ক্ষেত্রে দেখা যাবে সুচিকিৎসা, এবং যেখানে যেখানে তারা বিপন্ন ছিলেন সেখানে তারা সুরক্ষিত হবেন, শত্রু হানি হবে, কোথাও কোথাও শত্রু মিত্রে পরিণত হবে, যেখানে বিবাদ বিসংবাদ ছিল সেখানে একটা ব্রিজ তৈরি হবার প্রবল সম্ভাবনা থাকছে, অর্থ সঞ্চয় হবে। যারা মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য বিশেষ করে বলবো প্রবল ভাবে বিবাহের যোগ থাকছে, এবং যারা বিবাহ ইচ্ছুক সেখানে প্রবল বিবাহের সম্ভাবনা, ব্যবসা বাণিজ্যে উন্নতি, আকস্মিকভাবে নতুন ব্যবসা শুরু করতে পারেন, যেখানে ভেবেছিলেন আর নতুন কোনো কাজকর্ম শুরুই করবেন না, বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য করেন সেখানে নতুন ব্যবসা বাণিজ্য শুরু করতে পারেন। কর্মজীবনে নতুন উদ্দীপনা, নতুন ইনিশিয়েটিভ আপনাদের জন্য থাকছে, সন্তান লাভের সম্ভাবনা, প্রেম প্রীতির ক্ষেত্রে বিশেষ শুভযোগ, নতুন প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে, এবং যারা শিক্ষার্থী বিদ্যার্থী
তারাও কিন্তু বিশেষ শুভ ফল লাভ করবেন। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা 11 মার্চের পর থেকে বিভিন্নভাবে স্বস্তি, শান্তি ইত্যাদি নিশ্চিত রূপে পাবেন। যারা কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা, প্রচুর ভ্রমণ, ধর্মীয় স্থানে ভ্রমণ, বহু ক্ষেত্রে মানসিক স্বস্তি শান্তি পাবেন। গার্হস্থ্য জীবনে শান্তি, মানসিক শান্তি, ইমোশনাল মাইন্ডে শান্তি এবং ইনহেরিটেন্স থেকে শুভ ফল লাভ, এবং তারা তাদের জীবনে কোনো না কোনো ভাবে তারা নিজেদের সিকিউরড ফিল করবেন, নিজেদের সুরক্ষিত বলে মনে করবেন। শত্রু হানির যোগ নিশ্চিত রূপে থাকছে এবং ব্যয় তো হবেই, কিন্তু ব্যয় থাকলেও সৎ ব্যয় এবং ডোনেশনের কারণে ব্যয়েরও সম্ভাবনা থাকছে। যারা সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা, তাদের একাদশে বৃহস্পতি মার্গী গতিতে ফিরছে। আয় ভাব শুভ, বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক তৈরি হবে এবং সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের প্রবলভাবে বিবাহের যোগ, ব্যবসা বাণিজ্যে শুভ ফল লাভ করবেন। তাদের কমিউনিকেশন স্কিল তাদের বিভিন্ন ভাবে একটা জায়গায় সাফল্য এনে দেবে এবং বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে উন্নতির যোগ বিশেষ করে থাকছে। এছাড়া আরেকটি বিশেষ দিক থাকবে, তা হচ্ছে সন্তানের অ্যাচিভমেন্ট, সন্তান সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ। যারা অ্যাডাপশন চাইছেন সেখানে তাদের অ্যাডাপশনের ক্ষেত্র শুভ হবে এবং বিদ্যার্জন যারা করছেন শিক্ষার্থী বিদ্যার্থী, সেখানেও শুভ ফল লাভের কিন্তু বিশেষ সম্ভাবনা থাকছে। যারা কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য বলবো যে এই বৃহস্পতি তাদের কর্মজীবনে বিশেষ উন্নতি, প্রমোশন ইত্যাদি এনে দেবে। কর্মজীবনে বাঞ্ছিত কাম্যস্থানে তারা স্থানান্তরিত হতে পারেন। কর্মজীবনে যে পরিবেশ পরিস্থিতি ছিল, যেটা হয়তো আপনাদের কিছুটা এগেনস্টে ছিল, সেটা আপনাদের ফেভারে চলে আসবে এবং গার্হস্থ্য জীবনে স্বস্তি শান্তি, অর্থ সঞ্চয় হবে এবং নতুন গৃহ লাভের সম্ভাবনা থাকছে, নতুন গৃহ ক্রয়ের সম্ভাবনা থাকছে, নতুন গৃহে পজিশন লাভের সম্ভাবনা থাকছে, সুচিকিৎসার যোগ থাকছে এবং শত্রু হানির যোগ থাকছে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারাও বিশেষ শুভ ফল পেতে চলেছেন। কেরিয়ারের ক্ষেত্রে নানাভাবে উন্নতি। যারা তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য বলবো যে ভাগ্যোন্নতিতে আপনারা শুভ ফল পাবেন। ভাগ্য বৃদ্ধি, ভাগ্যের ফেভার, ভাগ্যোন্নতি, উচ্চ শিক্ষায় উচ্চ বিদ্যায় শুভ ফল লাভ, বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে যে তিক্ততা ছিল তা মুছে যাবে, সেখানে প্রীতি এবং মাধুর্য তৈরি হবে। সন্তানের বিবাহের যোগ সম্ভাব্য ক্ষেত্রে, সন্তানের অ্যাচিভমেন্ট এবং সাফল্য। তুলা রাশির ওপর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে। তাদের আহার বিহার পান ভোজন যদি তারা সাত্ত্বিক ভাবে করতে পারেন, তাহলে কিন্তু আনন্দ এবং স্বস্তি তাদের জীবনে নিশ্চিত ভাবে নেমে আসবে এবং পারিবারিক জীবনে যা কিছু প্রতিকূলতা ছিল, দাম্পত্য জীবনে, গার্হস্থ্য জীবনে, সেখানে কিন্তু একটা স্বস্তি, স্যাটিসফ্যাকশন, সন্তুষ্টি ইত্যাদি তাদের জীবনে নিশ্চিত ভাবে নেমে আসবে। যারা বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য এই মার্গী গতির বৃহস্পতি 11 মার্চ থেকে 2 জুন পর্যন্ত বিভিন্নভাবে ইতিবাচক পরিস্থিতি তৈরি করবে। তার মধ্যে যেটা সবচেয়ে গুড ফিলিং তাদের যেটা হবে, তারা নিজেদের সুরক্ষিত মনে করবেন, সেটেলড মনে করবেন এবং সিকিউরড মনে করবেন। ইনহেরিটেন্স থেকে প্রাপ্তির যোগ থাকছে, ভ্রমণের যোগ থাকছে এবং ধর্মীয় স্থানে ভ্রমণের যোগ থাকছে। গার্হস্থ্য জীবনে স্বস্তি এবং শান্তি, অর্থ সঞ্চয়ের যোগ থাকবে, নতুন গৃহ লাভের যোগ থাকছে এবং গৃহস্থ জীবনে পারিবারিক জীবনে ফ্যামিলি মেম্বারদের মধ্যে যা কিছু একটা কনফ্লিক্ট, সংঘাত, কনফ্রন্টেশন ইত্যাদি ছিল, সেটা সম্পূর্ণরূপে একটা স্বস্তি এবং শান্তিতে পরিণত হবে।
যারা ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য এই গোচর বৃহস্পতির মার্গী গতিতে ফেরা অত্যন্ত শুভ এবং ইতিবাচক হতে চলেছে। অর্থাগমের ক্ষেত্র বিশেষভাবে শুভ হতে চলেছে। তাদের মনের মধ্যে অসন্তোষ একটা জায়গায় স্তিমিত হয়ে যাবে, অসন্তোষ কমে যাবে, সন্তুষ্টি তাদের মধ্যে নতুন করে সন্তোষ লাভের ক্ষেত্র তৈরি হবে। তবে মেদ বৃদ্ধি হতে পারে, তাদের খাদ্যাভ্যাসের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। মেদ বৃদ্ধি হতে পারে, বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে উন্নতি, তারা খুব বিশিষ্ট এবং পজিটিভ মানুষদের সঙ্গে তাদের একটা কমিউনিকেশনের ক্ষেত্র তৈরি হবে। বিবাহের যোগ সম্ভাব্য ক্ষেত্রে অত্যন্ত প্রবল, এবং যারা কোনো সম্পর্কের মধ্যে রয়েছেন সেখানেও কিন্তু রিলেশনশিপ থেকে তারা সম্পর্ককে বিবাহে পরিণত করতে পারেন। যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে সংযুক্ত, সেখানে নতুন করে একটা পজিটিভ ইনভেস্টমেন্ট, নতুন করে পজিটিভ ইনভেস্টমেন্টের প্রবল সম্ভাবনা রয়েছে এবং এই ইনভেস্টমেন্ট আপনাদের শুভ ফল এনে দেবে। যারা মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য বিশেষ করে বলবো শত্রু হানির যোগ, অপোজিশন, বিরোধিতা, শত্রুতা, এ সমস্ত ক্ষেত্র কিন্তু নাশ হতে চলেছে। সুচিকিৎসার যোগ, যারা লোন বা ঋণের মধ্যে ছিলেন সেখানে একটা জায়গায় সলিউশনের ক্ষেত্র তৈরি হতে চলেছে। ভ্রমণ, ধর্মীয় স্থানে ভ্রমণের প্রবল সম্ভাবনা, কর্মজীবনে কেরিয়ারের ক্ষেত্রে বিশেষ শুভ ফল পাবেন। বস, ইমিডিয়েট বস বা যাদের ফেভার আপনারা চাইছিলেন, তাদের ফেভার, তাদের একটা ব্লেসিং এই সময়কালে আপনারা পাবেন। অর্থ সঞ্চয় হবে, বাক্য প্রয়োগের মাধ্যমে, মাধুর্যপূর্ণ বাক্য প্রয়োগের মাধ্যমে তাদের চারপাশের পরিবেশ পরিস্থিতি তাদের ফেভারে চলে আসবে। অর্থ সঞ্চয় এই সময়কালে নিশ্চিতভাবে হবে। যারা কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকা, সন্তান সম্পর্কে উদ্বেগ এবং দুশ্চিন্তা বিশেষভাবে, সেইখানে কিন্তু একটা শুভ ফল আপনারা পাবেন। সন্তানকে নিয়ে যে উদ্বেগ ছিল, দুশ্চিন্তা ছিল, সন্তানের অ্যাচিভমেন্ট তৈরি হবে, সন্তানের সম্পর্কে দুশ্চিন্তা নাশ হবে, এবং যারা সন্তান লাভ করতে চাইছেন, ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদির কথা ভাবছেন, সেখানে সন্তান লাভের প্রবল সম্ভাবনা থাকছে। সন্তান সম্পর্কে একটা সার্বিক শুভ ফল তারা পাবেন। ভাগ্যোন্নতি, ভাগ্য বৃদ্ধি, উচ্চ শিক্ষায় সাফল্য, এবং যারা কোনো পড়ানোর একটা জব সার্চ করছেন, পড়ানোর কাজ করতে চাইছেন, নতুন জব সার্চ করছেন পড়ানোর ক্ষেত্রে, যারা শিক্ষকতার কাজ করতে চাইছেন, সেখানে কর্মলাভের প্রবল সম্ভাবনা। এছাড়া শিক্ষার্থী বিদ্যার্থীরা তো উচ্চশিক্ষায় বিশেষ শুভ ফল পাবেন। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির একটা ব্লেসিং সেই সময়কালে আপনারা পাবেন। এছাড়া কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য অর্থাগমের ক্ষেত্র শুভ, আপনাদের একাদশে বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং কোনো শুভ বুদ্ধি সম্পন্ন ব্যক্তির সাজেশন, পরামর্শ এই সময়কালে আপনারা পাবেন। বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনাদের রাশি লগ্নের ওপর, ফলে সার্বিকভাবে সেটেলড হওয়া, শুভ ফল লাভ করা এবং সিকিউরড ফিল করা, নিজেকে সুরক্ষিত ফিল করা ইত্যাদির সম্ভাবনা থাকছে। তবে মেদ বৃদ্ধি হতে পারে। যারা মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা, বৃহস্পতি তাদের চতুর্থে মার্গী গতিতে ফিরছে, বৃহস্পতির দৃষ্টি থাকছে তাদের অষ্টমে, অর্থাৎ তারা বিভিন্নভাবে বিপদমুক্ত হবেন, সুরক্ষিত হবেন, সিকিউরড হবেন, কর্মজীবনে শুভ ফল পাবেন, কেরিয়ারের ক্ষেত্রে শুভ ফল পাবেন, নতুন কর্ম লাভের সম্ভাবনা, যারা নতুন জব সার্চ করছেন, কর্ম লাভের সম্ভাবনা, এছাড়া প্রমোশন, পদোন্নতি, কাম্যস্থানে স্থানান্তরিত হওয়া এই সম্ভাবনাও থাকছে। ভ্রমণের যোগ থাকছে, ধর্মীয় স্থানে ভ্রমণের যোগ থাকছে, এবং ডোনেশনের কারণে আপনারা ব্যয়ও করতে পারেন, ডোনেট করতে পারেন। বৃহস্পতি মার্গী গতিতে ফিরে পারিবারিক জীবন, গার্হস্থ্য জীবনকে স্বস্তিপূর্ণ করবে।
মায়ের সুচিকিৎসা এবং নতুন গৃহ লাভ, যেখান থেকে আপনাদের স্থানান্তরিত হতে হয়েছিল সেখানে নতুন গৃহ লাভ, নতুন করে গৃহে ফেরা, নতুন করে পারিবারিক সুখ শান্তিকে ফিরে পাওয়া, এই সম্ভাবনাও কিন্তু প্রবলভাবে থাকছে। 11th মার্চ থেকে 2nd জুন বৃহস্পতি মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রে যে মার্গী গতিতে গোচর করবেন তা আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে বিভিন্নভাবে শুভ ফল দেবে। কিন্তু এবারের বৃহস্পতি তার গতি হচ্ছে অতিচারী। বৃহস্পতি অত্যন্ত দ্রুত গতিতে সঞ্চার করবেন এবং আমরাও যতটা দ্রুত হতে পারবো, সুইফট হতে পারবো এবং সময়ের তালে যথার্থভাবে তাল মেলাতে পারবো, আমরাও বিভিন্নভাবে কিন্তু নিশ্চিত রূপে সুরক্ষিত হব এবং শুভ বুদ্ধির দ্বারা আমরা বিভিন্নভাবে শুভ ফলও লাভ করতে পারবো। নমস্কার।